অনেক দিন পরে আজকে সকালবেলা একটু কফি খাচ্ছি। না, ঘুম থেকেই উঠে কফি বানিয়ে নিয়েছি সেটা নয়। অনেকটা কাজ করেছি সকালবেলা, সেই 7টায় উঠেছি। বাবু শুয়েছিল, তখন কিছু কাজ করেছি। তো সেই কাজগুলো করেছি, অনেকটা ঘেমেছি, শরীরটা একটু টায়ার্ড লাগছিল। তো ভাবলাম একটু কফিটা খাই, শরীরে এনার্জিটা ফিরে পাবো। তো যাই হোক, সেই সকালবেলা উঠে ফ্রিজ পরিষ্কার করেছি আজকে। এটা ডিপ ফ্রিজটা এখন বন্ধ করে রেখেছি, কোনো জিনিস নেই, কিন্তু তারপরেও নোংরা হয়ে গেছে। ঢেকে রেখেছিলাম, বেকার চালিয়ে কি করব, কারেন্ট বিল উঠবে। এমনিতে একটু গরমে এসি চালাতে হয়, অনেক কারেন্ট বিল ওঠে। বৃষ্টি বাদল হলে আমি কখনোই এসি চালাই না। তো সেই জন্যই ফ্রিজটা বন্ধ করে রেখেছি, আবার যখন জিনিস হবে তখন রাখবো। তো তারপরেও ধুলো পড়েছিল অনেক, তো সেই জন্যই ভাবলাম যে আজকে ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। কালকে রাতেই চিন্তা করে রেখেছিলাম যে সকালবেলা উঠে এই কাজগুলো করব। তো দুটো ফ্রিজ পরিষ্কার করেছি, ক্যামেরা ধরছিলাম, কাজ করছিলাম, একসাথে তো অত হয় না, তাই পুরোটা দেখাতে পারলাম না। চকচক করছে এখন, এত সুন্দর। আর এই যে সে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে মানে সে ঘুম থেকে উঠেছে, তার একটা পার্সেল এসেছে, সেই শব্দে সে ঘুম থেকে উঠেছে। তো পার্সেলটা হচ্ছে, ওর দুটো প্যান্ট এসছে, দুটো তিনটে। এত মশায় কামড়ায় আমার বাচ্চাকে, আর সেখানেও চুলকিয়ে পুরো ঘা মতো হয়ে যায়। তো এরকম ফুল প্যান্ট মানে ওর ছিল না, তো এনেছি যে পরিয়ে রাখবো একটু। তো কেমন হয়েছে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটা একটু ফলো করবেন। তো এই আর কি, এখানে রান্না হয়ে গেছে আজকে। আর এদিকে সে খেলা করছে, ঘুমিয়ে গেলে তারপরে খেতে যাব। 2টো বেজে গেছে, এখনও শোয়নি। আর এদিকে খেতে চলে এলাম বাবুকে ঘুম ঠুম পাড়িয়ে। তো এটা মাছের লেজা খেতে আমি খুব ভালোবাসি, সেটা বড় লেজা হতে হবে, বড় মাছের লেজা হতে হবে, এই আর কি। তো এখানে আসলে আলু দিয়ে, চন্দ্রমুখী আলু দিয়ে, ধনেপাতা দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। আর আজকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কালারটা এত সুন্দর হয়েছিল না, মানে খুব ভালো হয়েছিল। আমি ভাই খেতে ভালোবাসি, আলু হোক যাই হোক আমি সবই খেয়ে নিই। আচ্ছা, আজকাল বড় বড় সেলিব্রিটিরা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, তারা এত ডায়েট করে, তাদের এত ভালো লাইফস্টাইল, আর সেই জায়গায় আমি আপনি তো কিছুই না। তো খেয়ে নিই। আর এমনিতেও আমি ঘরের খাবারই খাই, বাইরে রেস্টুরেন্টে আমাদের খাওয়া দাওয়া হয় না, বাইরে থেকে খাবার আনাও হয় না। হয়তো বছরে 1-2 বার বাইরে থেকে খাবার আনি, খাই, ঘরের খাবারই খাই। তো এই ঘরে যখন যেটা বানাই তখন সেটাই খাই। তো যাই হোক, লেজাটা আপনারা যখন খাবেন একটু কাটাটা ভালো করে বেছে খাবেন, লেজাতে অনেক কাটা থাকে। আর ওই যে বললাম, বড় মাছের লেজা খেতে আমার খুব ভাল লাগে। ভয়েস দিচ্ছি, আশেপাশে খুব শব্দ হচ্ছে, কেউ পুজো করছে, কেউ দরজা খুলছে, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, খাবার দাবারে আমি কখনো লজ্জা করি না। খাবারটা পেট ভরে খাওয়া উচিত, মন ভরে খাওয়া উচিত, আর মানুষকেও মন ভরে খাওয়ানো উচিত। যাদের খেতে ইচ্ছে করে চলে আসবেন আমার ঘরে, আমার ঘরের দরজা সবসময় খোলা আছে। আর আমি যে জামাটা পরেছি, এটা 3 বছর আগে এই জামাটা কিনেছিলাম। তো কালকে আমার খুব কাছের একজন মানুষ বলল, হাতের নেল পালিশটা আর গায়ের জামাটা ম্যাচিং হয়ে গেছে। আমি তখনই দেখলাম যে হ্যাঁ, সত্যিই তো ম্যাচিং হয়ে গেছে। তো গরম পড়েছে অনেক, আসলে আমি হাতা কাটা জামা পরি না। তো ভাবলাম আর কতদিন এটাকে তুলে রাখবো, তো গায়েই দিয়ে দিই। তো সেই জন্য পরে নিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বাচ্চা শুয়ে আছে। আজকে মানে বৃষ্টি হচ্ছে না, আকাশটা ভালো পরিষ্কার আছে, আপনাদেরকে দেখাই। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই আর কি। আমার ভিডিওটা একটু শেয়ার করবেন।